আমি মেহতাব আর তোমরা দেখছো আমার চ্যানেল জাহান পিজন লফট। তো আজকে আমাদের একটা বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো বিষয়টা কী হবে, যে কী দেখলে বুঝবে যে তোমাদের পায়রা খুব মানে 1 সপ্তাহ 7 দিন বা 6 দিন 5 দিন এর মধ্যেই ডিমটা দিয়ে দেবে। তো কিছু টিপস দেবো, সেইগুলো দেখলে আপনারা সবাই বুঝে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে থাকুন। আর যারা যারা চ্যানেলের নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি কাজের ভিডিও পাওয়া যাবে। চলুন যাওয়া যাক। তো সবার প্রথমে কিন্তু আমি দুটো পায়রা সংগ্রহ করলাম, দেখতে পাচ্ছেন পুরো গিরেবাজের জোড়া আছে। দেখুন গিরেবাজের জোড়া আছে, এটা ওল্ড জেনারেশনের আছে। তো এইসব কথা বললে দর্শক আপনারা হয়তো রেগে যাবেন যে কী বিষয় নিয়ে কথা হচ্ছে আর কী বিষয়ে চলে যাচ্ছে। এই জোড়া দুটো ডিম তারা হয়ে আছে, ঠিক আছে, ডিম তারা হয়ে আছে এই জোড়া দুটো। আর আমি যে টিপসগুলো বলবো সেইগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন, বুঝতে পেরে যাবেন আশা করি। তো সবার প্রথমে এই জোড়া দুটো ছেড়ে দিই। তো ভিডিওর শুরুতেই আমি আগেই বলেছি যে স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, তাহলে সব প্রশ্ন যা মনে আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আর যেই টিপসগুলো দেবো আপনাদের কাজে আসবে, এটা আমার জানা আছে। তো ভিডিওর জন্য মূল যে পয়েন্ট আছে সেটা হচ্ছে, সব থেকে ফার্স্ট যে পয়েন্টটা আমি বলবো সেটা হবে বাসা তৈরির ব্যস্ততা। পায়রা যখন ডিম দেওয়ার প্রস্তুতি নেয় তখন তারা খুব ব্যস্ত হয়ে পড়ে। তারা খড়কুটো, তামাকের ডাঁটা বা অন্যান্য নেস্টিং মানে বাসা তৈরি করবে যেখানে ডিম দেবে, সেইগুলোর জন্য কিন্তু তারা খুব সহজেই বাসার মধ্যে তারা একটু টাইম দেবে, ম্যাটেরিয়াল মুখে নিয়ে বাসায় সাজাতে থাকে। এই দৃশ্যটি ভিডিওতে দেখালে দর্শক, আর আমার এখন এমন পায়রা নেই তো এইগুলো ডিম তারা, তাই আমি এগুলোকেই দেখাচ্ছি। আর পয়েন্ট নাম্বার 2 হবে ডিম দেওয়ার আগে মেল পায়রাটা, ঠিক আছে, সে ফিমেল পায়রাকে খুব বেশি তাড়া দেয় বা আদর করে, যাকে আমরা ব্রিডিং মোড বলি। তারা একে অপরের সাথে সময় কাটানো পরিমাণ বাড়িয়ে দেয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং হবে এটা টেকনিক্যাল পয়েন্ট। ডিম দেওয়ার আগে ফিমেল পায়রার পায়ুর 2 পাশের হাড়, যেটাকে আমরা কি বলি পেলভিক বনেস, কিছুটা ফাঁক হয়ে যায়। এটি হাত দিয়ে হালকা চাপ দিয়ে পরীক্ষা করে দেখানো যায়। তবে সাবধান করবেন যেন পায়রা ভয় না পায়। পয়েন্ট নাম্বার 4 যেটা হবে শারীরিক গঠন ও পায়খানা। ডিম পাড়ার ঠিক আগে ফিমেল পায়রার ওজন বা পেট কিছুটা ভারী মনে হতে পারে। এছাড়া তারা এ সময় একটু বেশি সময় বাসায় বা নেস্টের ভেতর বসে থাকে। যে পায়রার খোপ থাকে তার ভেতরে কিন্তু এরা একটু বেশি সময় দেবে। পায়খানা স্বাভাবিকের চেয়ে একটু আকারে অনেকটাই বড়, কিছুটা নরম হতে পারে। এটি ডিমের চাপের কারণ হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আগের ডিমের হিসাব রাখা। গতবার কবে ডিম দিয়েছিল সেই হিসাব থেকে একটা ধারণা পাওয়া যায়, বুঝলেন। এটি দর্শকরা ক্যালকুলেটর বা ডায়েরি ব্যবহার করে গুরুত্ব শেখাতে সাহায্য করে। আগে কতদিন আগে পায়রাটি ডিম দিয়েছিল সেইগুলো কিন্তু আপনাদের অনেক পায়রা প্রেমীরাই কিন্তু মনে রাখে, যেটা আমার জানা আছে। শেষের কটা আমি পয়েন্ট দিচ্ছি, সেই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করছি আপনারা শুনলে ভালো করে বুঝতে পারবেন। পুরুষ পায়রার ড্রাইভিং অর্থাৎ আচরণ। ডিম পাড়ার ঠিক 2 থেকে 3 দিন আগে পুরুষ পায়রাটি স্ত্রী পায়রাকে সারাক্ষণ তাড়া করতে থাকে। সে স্ত্রী পায়রাটিকে বাসার দিকে ঠেলে নিয়ে যায় বা অন্য পায়রাদের থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এটি হলো তাদের একটি বিশেষ আচরণ, যা দেখলে আপনি নিশ্চিত হতে পারেন যে ডিম আসার সময় হয়েছে। এবং এই বড় যেইগুলো বলছি তার মধ্যে একটা আমি বললাম, এখন দুটো বলবো। অনেক সময় লক্ষ্য করবেন স্ত্রী পায়রাটি বাসার ভেতর বা বাইরে কিছুটা ঝিমিয়ে আছে এবং তার ডানা দুটি সামান্য নিচের দিকে নামানো। সে খুব শান্ত হয়ে থাকে এবং অন্য পায়রাদের সাথে খুব একটা নাড়াচড়া এবং উড়তে চায় না। এই শারীরিক পরিবর্তনে ডিমের ভার বা চাপের কারণে ঘটে। 3 নম্বর লাস্ট যেটা বলবো, লাস্ট নয়, আরও একটি বলে দেবো। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, এই লাস্টের দুটো যেটি বলছি। এটা হবে যে নেস্টের ভেতর সময় কাটানোর ধরন।
সাধারণত পায়রার লফটে সারাদিন ঘুরে বেড়ায়, কিন্তু ডিম পাড়ার আগে ফিমেল পায়রাটি অনেক সময় তার নির্দিষ্ট বাসার ভেতরে বসে কাটিয়ে দেয়। এমনকি অনেক সময় সে বাসার ভেতর থেকে বের হতেই চায় না। সে যখন বাসার ভেতর বেশিক্ষণ সময় কাটাচ্ছে এবং অন্য কোনো পায়রা সেই বাসার দিকে আসলে সে তাদের মারধর করছে বা তাড়া করছে, তখন বুঝে নেবেন ডিম পাড়ার সময় হয়ে গেছে। আশা করছি 2 দিনের ভেতরেই ডিম দিয়ে দেবে। এই পয়েন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর একটা লাস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন অনেকেই, আবার নতুন ব্রিডাররা জানে না। সেটা হবে পায়খানার অস্বাভাবিক পরিবর্তন ও আকার। অনেকে এটি লক্ষ্য করেন না, কিন্তু এটি একটি বড় লক্ষণ। ডিম পাড়ার আগে ফিমেল পায়রার শারীরিক বিপাকীয় পরিবর্তনের কারণে তাদের পায়খানার আকার স্বাভাবিকের চেয়ে বড় ও জলীয় হতে পারে। এটি কেন ইচ্ছে হচ্ছে এবং এতে ভয়ের কিছু নেই। তো দর্শক, আজ থেকে কিন্তু তোমরা এই টিপসগুলো মেনে চলো বা এই টিপসগুলোর প্রতি একটু খেয়াল রাখো, পায়রার প্রতি একটু খেয়াল রাখো। যেইগুলো বললাম ওইগুলো যদি তোমাদের পায়রার সাথে মিলে যায়, তাহলে তখন কি বুঝবেন যে আপনার পায়রাটাও কিন্তু মানে খুব শীঘ্রই ডিম দেবে। 5 দিন, 2 দিন, 1 দিন, 7 দিন, এরই মধ্যে, এর বেশি যাবে না। ভিডিওটি দেখলে অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকের মনে খটকা লাগছে। তো তোমাদের পায়রা, আমি একটাই কথা বলি, তোমাদের পায়রা কি এমন কারোর এই হচ্ছে যে পায়রাটা ঠিকঠাক মানে খাওয়া দাওয়া করছে না, এক জায়গায় চুপ করে বসে আছে? তাহলে আমাকে কমেন্ট করো, আর যা হেল্প লাগবে আমাকে বলো, আমি সব কমেন্টের উত্তর দিয়ে দেব। তো পায়রাগুলোকে কিন্তু আমি এখন উড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এগুলো সব বাজি দেওয়ার পায়রা আছে। দেখুন 5টা উঠছে, 4টে উঠছে, 4টের মধ্যে 4টেই বাজি দেবে। বাকি পায়রাগুলো কিন্তু ভেতরে আছে। আর যেইগুলো বললাম ওইগুলো একটু মনোযোগ সহকারে আপনারা কাজগুলো ধীরে ধীরে করতে থাকুন। আশা করি সব ঠিকভাবেই হবে, বাচ্চা উৎপাদন হবে, ডিম উৎপাদন হবে, সবই হবে। তো ভিডিওটি যারা দেখছো তারা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কি বলতে চাইলাম আর কি বললাম, সব কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তো এই পায়রাগুলো এখন আমার ডিমের মধ্যে আছে, 2টো পায়রার ডিম আছে। আর কয়েকটা পায়রা আছে, সেগুলো কিন্তু ভেতরে আছে, সেগুলো ম্যাড্রাস পায়রা, সেগুলো আমি ছাড়ি না, সেটা অন্য একটা খোপে আছে। তো আজকের এই ভিডিওটি দেখে যাদের যাদের সাহায্য হলো তারা কমেন্টে একটু সাড়া দেবেন। আর এর পরের ভিডিও কী বিষয় নিয়ে হবে সেটাও তোমরা বলবেন। এক ভাই বলেছিল যে তার পায়রার কফ হয়েছে, সেটা নিয়ে। তো সেটা কিন্তু আমার ভাই, তুমি যদি ভিডিওটি দেখে থাকো, সেটা কিন্তু আমার পক্ষে এই সময় হচ্ছে না। তো তোমার জন্য কিন্তু আমি ভিডিওটি করব। আমাকে কয়েকটা দিন সময় দাও, আমার একটু চাপ আছে কাজের। তো সেই চাপটা আমার চলে গেলে আমি কিন্তু তোমার ভিডিওটি করব। আর তোমার ভিডিওটি করা মানে এখন আমার সময় লাগবে। তো এই ভিডিওটি যাদের যাদের জন্য করেছি, মানে যাদের এই সমস্যাটা হচ্ছে যে কিভাবে বুঝবো, মনে প্রশ্ন আছে, তাদের জন্যই কিন্তু একমাত্র এই ভিডিওটা। তো বাই গাইজ, কেমন লাগলো বলে যাবেন। সো বাই গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে পাশে থাকবেন। আর পায়রাগুলো কিন্তু এখন উড়ে গেছে, বুঝলেন, পায়রাগুলো এখন উড়ছে, তো ছোট হয়ে গেছে পুরো চুনি, আমি নিজেই দেখতে পাচ্ছি না আর কি বলবো। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা তাহলে আমাকে বলো, আমি তো আছি নাকি। তোমাদের অত মাথায় কোয়েশ্চেন যা থাকবে সব কিন্তু আমি উত্তর দেব। তো একটি লাইক করে দেবেন, পাশে থাকবেন। বাই বাই।